আশাবাদের জায়গায় আমরা শুনতে চাই। ধন্যবাদ। প্রথমত আমি বলি যে একটা সরকার মানে তার নানান সিগন্যাল থেকে আসলে মানে ধরেন কিছু সিগন্যাল আছে যে শুরুটা অনেক দিক থেকে আসলে অনেক দিকে ভালো কিছু আছে, যেমন ধরা যাক যে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য জায়গায় সম্পর্ক, এটা একটা পজিটিভ দিক। ধরা যাক যে যে প্রকল্পগুলো তারা নিয়েছেন জনস্বার্থে, সেই প্রকল্পগুলোর ভেতরে অনেকগুলো ভালো প্রকল্প আছে, যেমন খাল কাটা কর্মসূচি শুরু করতে যাচ্ছেন কিংবা ফ্যামিলি কার্ডের প্রকল্প শুরু করতে যাচ্ছেন, পাইলটিং যদিও এটা তো এই প্রকল্পগুলো শুরু করতে যাচ্ছেন যেগুলো বাংলাদেশকে দীর্ঘমেয়াদে লাভবান করবে, হয়তো জনগণকে লাভবান করবে। আবার একই সঙ্গে কয়েকটা জিনিস আছে যেগুলো, যেমন গভর্নরকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, এই প্রক্রিয়াটা ধরেন আপনি ডিসিশনটা মানে আপনি কী নেবেন এবং কি প্রক্রিয়ায় নেবেন এটাও আসলে ঠিক হওয়া দরকার। যেমন ধরা যাক যে এটা গভর্নর নিয়োগের ক্রাইটেরিয়া কি, আসলে এটা ঠিক হওয়া। এবং এখন যখন তারা করেছেনই একজনকে, আমার মনে হয় যে যেহেতু নানানভাবে আলোচনা আছে, সেক্ষেত্রে সরকার একটা পরামর্শক করতে পারেন, পরামর্শক পরিষদ করতে পারেন, যারা আসলে গভর্নরকে পরামর্শ দেবেন। এগুলোর মাধ্যমে কি হতে পারে যে যে বিভিন্ন ধরনের ইনসাইট তারা পেতে পারেন। ধরেন একটা যে কোনো ধরনের জায়গায় মানে ফলে এই ধরনের জায়গাতে আমি মনে করি যে পজিটিভ আর কোনো নেগেটিভ থাকবে না, সবই পজিটিভ হবে, এটা আশা করা যায় না। তবে এই প্রক্রিয়াটা যতদূর সম্ভব আসলে নেগেটিভিটিকে আসলে পাশে রেখে পজিটিভটি মানে পাশে রেখে বা এটাকে আসলে মোকাবেলা করে সামনে এগোনো, সেটাই হচ্ছে আসলে বাংলাদেশের জন্য জরুরি।